এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন আমার কাছে যতটুকু মনে হয়, যে নেতিবাচক আর নঙর্থকের যে প্রমিত অর্থ সেটা জানার বা ঘাটতির কারণে আমরা কিন্তু ভুল উত্তর করে আসতে পারি। তাহলে নঙর্থক মানে না বোঝাবে, নেই বোঝাবে এমন, আর নেতিবাচক মানে কি খারাপ অর্থ বোঝাবে। অচিন শব্দের এই অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা কিন্তু এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে উপসর্গ থেকে বিশেষ করে একটা শব্দ দিয়ে জানতে বলা হতে পারে যে কয়টি উপসর্গ আছে, বা একটা বাক্য দিয়ে বলতে পারে যে কয়টা উপসর্গ আছে, অথবা একটা উপসর্গে তো অনেকগুলো অর্থ থাকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই যে আ রক্তিম, এই রক্তিমের আগে যদি আ বসে তাহলে তার অর্থটা হয় ঈষৎ রক্তিম। আবার যদি বলা হয় মৃত্যু, এখানে কিন্তু মৃত্যু পর্যন্ত, তাহলে আ দিয়ে পর্যন্ত বা ঈষৎ বা অল্প অনেক অর্থ হতে পারে। তো এইখানে আসলে এই যে অচিন, অচিন মানে কি চেনা নেই এমন। ওই যে একটা গান আছে না, খাঁচার ভিতর অচিন পাখি, পাখিটাকে আমরা চিনি না, অচেনা বা অজানা। তাহলে এখানে অচিন শব্দে এই যে এই অটা আসলে কোন অর্থ বহন করছে? এখানে নেতিবাচক, বিয়োগান্ত, নঙর্থক, অজানা। এটা কিন্তু খুবই মানে একটা ক্রিয়েটিভ প্রশ্ন। আপনার কাছে মনে হতেই পারে যে এটা নেতিবাচক হতে পারে, আবার মনে হতে পারে নঙর্থক হতে পারে। বিয়োগান্ত বা অজানা এটা একটু দূরের অর্থ, কিন্তু আপনার কাছে মনে হতেই পারে যে কর গদের মধ্যে কিন্তু একটা দান্তিকতা আছে। তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন, যদি অর্থ না বোঝেন তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা হতে পারে। এবং দেখবেন যে আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন, দেখবেন যে ভাবতেছেন উত্তর যখনই দেবেন পরে গিয়ে দেখবেন যে ওটাই ভুল। মানে এই ভুলের সম্ভাবনাটা বা প্রবণতা বেশি থাকে এই কনফিউশনের জায়গাতে। তাহলে এই যে এই অচিন মানে চেনা নেই এমন, আমরা এর অর্থটা বুঝলাম, কিন্তু আসলে বোঝাচ্ছে কি নেতিবাচক নাকি নঙর্থক। এখন তার আগে আমাদের এই দুইটা শব্দ সম্পর্কে একটু জানতে হবে। এই যে নঙর্থক, এই নঙর্থক মানে হচ্ছে না বোঝায়। কি বোঝায়? না বোঝায়। কিন্তু নেতিবাচক, এটা কিন্তু অর্থটা আলাদা। নেতিবাচক যদি থাকে তাহলে এর অর্থ হচ্ছে খারাপ। নেতিবাচক মানে কি খারাপ অর্থ। নেতিবাচক মানে কি খারাপ অর্থ। যেমন যদি আমি আপনাকে বলি যে আপনি আমার এই কাজটা করে দেন, আমি আপনাকে বেশ পরিমাণ উৎকোচ দিব। এখন এই যে উৎকোচ মানে কি ঘুষ। উৎকোচ মানে কি ঘুষ। এখন এই শব্দে এই যে এই তো একটা উপসর্গ, আর এই শব্দের অর্থ হচ্ছে ঘুষ দেওয়া। এখন এই যে উৎকোচ শব্দে বা ঘুষ দেওয়া, এটা কি আসলে ভালো নাকি খারাপ? এটা আসলেই খারাপ। ঘুষ একটা খারাপ বিষয়। তাহলে উৎকোচ শব্দে এই এটা কিন্তু একটা কি বলা যায় নেতিবাচক অর্থ বহন করতেছে। নেতিবাচক মানে খারাপ অর্থ। কিন্তু যখনই কোনো শব্দের অর্থটা না বুঝাবে, নেই বুঝাবে, ন বুঝাবে, এরকম বুঝালে তাকে নঙর্থক বলে। তাকে কি বলে? নঙর্থক। তাহলে এইখানে অচিন মানে যাকে আমি চিনি না, জানি না বা চেনা নেই এমন, খারাপ তো অর্থ বোঝাচ্ছে না, এখানে না অর্থ বোঝাচ্ছে। তাহলে অর্থটা কি হবে? নঙর্থক। অর্থটা কি বোঝাবে? নঙর্থক। আর যখন শব্দটাকে খারাপ অর্থে বোঝানো হবে তখন সেই উপসর্গের অর্থ হবে নেতিবাচক। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন আমার কাছে যতটুকু মনে হয়, যে নেতিবাচক আর নঙর্থকের যে প্রমিত অর্থ সেটা জানার বা ঘাটতির কারণে আমরা কিন্তু ভুল উত্তর করে আসতে পারি। তাহলে নঙর্থক মানে না বোঝাবে, নেই বোঝাবে এমন, আর নেতিবাচক মানে কি খারাপ অর্থ বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন।